সাহাবা দরজায় দাঁড়িয়ে নক করলেন, সালাম দিলেন। আল্লাহ নবী আস্তে করে দরজা খুলে দিলেন। সাহাবা দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বললেন, আহলান সাহলান মারহাবা, আমার ঘরে তোমাকে স্বাগতম, মোস্ট ওয়েলকাম, আসো আসো ভেতরে আসো। সাহাবা ভিতরে ঢুকলেন। নবীজি বললেন, শিশি এনেছো নাকি? কই জি ইয়া রাসূলুল্লাহ এনেছি। কাঠি এনেছো? কই জি ইয়া রাসূলুল্লাহ কাঠিও এনেছি। আমার নবী বললেন, বাবা বসো। সাহাবা বসলেন। নবী পাঞ্জাবিটার উপরে উঠাইলেন, কনুই পর্যন্ত তিনি উদাম করে ফেললেন। আবার এই হাতের কনুই পর্যন্ত, আবার দুই হাত উদাম করে তিনি এমন করে জোরে জোরে ঘষতে শুরু করলেন, কচলাইতে শুরু করলেন। কচলাইতে কচলাইতে হাতটা গরম হয়ে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল। আল্লাহ নবী কই শিশি কই? ওই ইয়া রাসূলুল্লাহ তো শিশি। এবার নবীজি হাতটা এমন করে বাঁকা করলেন। সাহাবাকে বললেন, শিশির মুখটা কনুর কাছে ধরো। ওই পশমের গোড়ায় গোড়ায় জমা ফোটা ফোটা ঘাম সবগুলো একসাথে হয়ে ওই কনুই দিয়া বেয়ে বেয়ে শিশির ভিতরে পড়তেছে। অর্ধেকটা শিশি হয়ে গেল। এবার এই হাতে আনলেন, এবার আবার ধরলেন এই হাতে, বাকি অর্ধেকটা পুরা হয়ে গেল। নবী কাঠিটা দিয়া মুখটা বন্ধ করে বলে দিলেন। এবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবা গরিব নবী তোমার, না পারলাম একটা নাকের ফুল, না দিতে পারলাম কানের দুল। আমি দুইটা নাকের ফুল, একটা কানে নাকের ফুল দিতে পারলাম না, কানের দুলও দিতে পারলাম না, না দিতে পারলাম হাতের বালা, না দিতে পারলাম গলার মালা, না রশি বেনারসি কাঁথান, না সুন্দর কোনো উপহার। আমি গরিব নবী তোমার। আমার নাতিনকে বইল, আমি নবীর পক্ষ থেকে এইটাই তার বিয়ের উপহার। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। কোনো দাবি উপহার আমি দিতে পারলাম না। যাও যাও যাও, এইটাই তোমার মেয়ের বিয়েতে উপহার। সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাও মাও করে কান্দে। ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, এর চাইতে বড় উপহার আর কি হতে পারে? আপনি যদি গোটা পৃথিবীটাও আমারে দিয়ে দিতেন, আমি এত খুশি হইতাম না। আমার মেয়ের জন্য নিজের হাতে যা দিয়েছেন। এবারও লোকটা দিল দৌড়। মেয়েটার বাড়িতে একেবারে প্রত্যন্ত অঞ্চলে বর্ডার বেল্টে। মেয়েটা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। আহা, মেয়েটা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। বাবা কেন আসে না? বাবা কেন আসে না? আমার নবী কি আমার বিয়েতে কোনো উপহার দেয় নাই? মেয়েটা অপেক্ষায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তাকিয়ে দেখে মরুভূমির মাঝ দিয়ে একটা মানুষ আসতেছে। মেয়েটা বুঝে ফেলছে আব্বা আসতেছে। মেয়েটা দৌড় দিয়া মাঠের মাঝে চলে গেছে। গিয়া দেখে আব্বার হাত খালি। ছোট মানুষ, মেয়েটার মন খারাপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا
وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا لا إله إلا الله 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 পিছনটা ছেড়ে দিতে হবে, একটু বসতে হবে, সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। একটু কমাও, যিনি আমাদেরকে দলুয়া তোলাগাঁও দাখিল মাদ্রাসার 54তম বার্ষিক খতম ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 21 ডিসেম্বর রোজ শনিবার আসরের পূর্ব মুহূর্তে যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। একটা ক্লিয়ার করো, আরো কমাও, মানুষকে শুনতে দাও। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের পার্শ্ববর্তী গ্রামের কৃতি সন্তান বাকিলা ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব হজরত মৌলানা উমর ফারুক সাহেব, আজকের মাহফিলের ওয়াইজ জনাব হজরত মৌলানা আব্দুল সত্তার উসমানী
জনাব হযরত মৌলানা মিজানুর রহমান মনিরি, মাহফিলের আজকের প্রধান অতিথি, যিনি আসতে পারেননি ব্যস্ততার কারণে, সাবেক সংসদ সদস্য জনাব জাকারিয়া তাহের সুমন, মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা মোহাম্মদ আবুল কাসেম, জনাব মৌলানা জিএম শাহজাহান সালেহি, সার্বিক তত্ত্বাবধায়ক জনাব মৌলানা মোহাম্মদ আবুল কাসেম। আল্লাহর খাস মেহরবানি, জুহরের আগ থেকে বিভিন্ন খতম আপনারা করেছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে, খতমে খাজাগান হয়েছে, বিভিন্ন ধরনের খতমে ইউনুস হয়েছে, খতমে শিফা হয়েছে, আপনারা নানান ধরনের খতম আদায় করেছেন। এখন আমরা যেহেতু একেবারে প্রান্ত সীমায়, সামান্য একটু কথা বলবো, তারপরে আমরা আখিরি মোনাজাত করে দেব। এজন্যে জায়গা অনুযায়ী যেহেতু লোক একটু বেশি হয়ে গেছেন, গ্যাঞ্জাম হওয়াটা স্বাভাবিক, গ্যাঞ্জাম না হওয়াটা হলো অস্বাভাবিক। তো দয়া করে সবাই যদি একটু চুপ থাকেন, আওয়াজটা যেন প্রতিধ্বনি না হয়, আর কমাও, আওয়াজটা যেন স্মুথ হয়, মানুষ যেন শুনতে পারে। বাড়ি খাইয়ে আওয়াজ আসলে তো কেউ শুনবে না। সবাই পড়েন আমিন। তো আমরা এখানে যারা আছি তারা শুনলেই হলো। হাতে ধরা মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করে দেন। হাতে ধরা মোবাইলগুলো এভাবে রেকর্ডও হয় না, ওয়াজ শোনাও হয় না। যেহেতু এসেছেন কষ্ট করে, দুই চারটা কথা আমরা শুনি। বন্ধুগণ, কোনো ভূমিকাতে আমি যেতে চাই না, সরাসরি কয়েকটি কথা বলতে চাই। আমার বাকিলার প্রিন্সিপাল হুজুর, আজকের সভাপতি, উনি যে সুন্দর করে কয়েক লাইনে যে কথাগুলো বলে, এটাই মূল কথা। আমরা আসলে ইসলাম বুঝি নাই। আমাদের সমস্যা কি জানেন? আমরা মনে করেছি একজন মানুষ দেখলে আমরা তার টুপির দিকে তাকাই, তার পাঞ্জাবির দিকে তাকাই, তখন বুঝে নেই সে আমার দলের। তার টুপিটা আমার টুপিটার মতো, তার পাঞ্জাবি আমার পাঞ্জাবির মতো, তার পাগড়ির কালার আমার পাগড়ির কালারের মতো, সে আমার দলের। তখন মঞ্চে আমরা কলজাকাইটা খাওয়াই দিই। প্রকৃত অর্থে দাড়ি, টুপি, পাঞ্জাবি এইগুলা দিয়ে কিন্তু মুসলমান যাচাই হবে না। মুসলমান যাচাই হবে দুইটা জিনিস দিয়া, একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে আমল। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা জিনিস দিয়া। মনে করেন একজন মানুষের টাকা নাই, সে সুন্দর করে লম্বা পাঞ্জাবি একটা বানাইতে পারে নাই, তাকে আপনি মুসলমানের খাতা থেকে নাম বাদ দিয়ে দিতে পারবেন না। পড়লে ভালো, না পড়লেও সে বাদ না। আপনি মনে করেন একজন মানুষের টুপিটা একবারে পুরান, আপনারটার মতো না, না হইলে নাই, ওনার মাথায় তো টুপি আছে, এটাই যথেষ্ট। কিন্তু প্রকৃত অর্থে এগুলো হচ্ছে মুসলমানের শেয়া, এগুলো হচ্ছে চিহ্ন, আলামত, বিভিন্ন লক্ষণ। কিন্তু এইটা দিয়ে কিন্তু কিয়ামতের ময়দানে যাচাই হবে না। হিসাব কিন্তু কার টুপি কত উঁচা, কত সুন্দর, কত জোড়া, এটা দিয়ে কিন্তু কিয়ামতের ময়দানে হিসাব হবে না। কার পাঞ্জাবি কত লম্বা, এটা দিয়ে কিন্তু হিসাব হবে না। হিসাব হবে কি দিয়া? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি যার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন না? মোবাইলটা বন্ধ করে পকেটে ঢুকান। তাইলে আমাদের কি দুনিয়ায় মর্যাদার দরকার না পরকালে মর্যাদার দরকার? পরকালে। দুনিয়ায় যাদেরকে আপনারা এত মর্যাদা দিলেন, মন্ত্রী আসবে, এমপি আসবে, গেট হলো 50টা, স্কুলের ছোট্ট ছেলে মেয়েদেরকে লাইন ধরে দাঁড়িয়ে রাখলেন, মন্ত্রী সাহেব আসবে, ঘন্টার পর ঘন্টা এই বাচ্চাগুলারে রোদের ভিতরে দাঁড় করাই রাখছেন। ইমাম সাহেবের নামাজ শুদ্ধা পিছাই দিছে, মন্ত্রী সাহেব আইয়া পড়তে আছে, ওহন আজান দেওয়ান যেত না, আর একটু পরে আজান দিয়েন। এই কারবারের ভিতর দিয়ে যে এত মর্যাদা আপনারা দিলেন, আল্লাহর ফায়সালা দেখেন। ওই আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে তাদের এতই অধপতন হলো, জন্মভূমি, মাতৃভূমি, নিজের দেশ ছেড়ে তারা পালিয়ে যাওয়া লাগলো। ঠিক কিনা? কারণ হলো একটাই, যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো তাইলে আর এই কাজ হতো না। তা আপনারা যদি বলেন যে হুজুর আমাদের নবীজিও তো মক্কায় থাকতে পারেন নাই, তাহলে তো ওনারা বোধহয় নবীর সুন্নত আদায় করছে না?
যে নবীও যেহেতু মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, আমাদের ওনারাও বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া, মালয়েশিয়া, তারপরে কি বলে ব্রিটেন, কেউ বা কানাডা, তাদের সেকেন্ড হোমে চলে গেছে। নবীর যাওয়া আর ওদের যাওয়া, কই ইনকামটা 100 আর কই 3 কম 100। কি এর লগে কি কারবার দেহ। নবীজি গেছেন দিন প্রচার প্রসারে, দিন রক্ষার্থে, আর ওই মানুষগুলো চলে যাওয়া লাগছে আমার দিনকে ধ্বংস করার কারণে। ঠিক কিনা? কত আলেমকে তারা বেয়াজ্জতি করেছে, কত ইমামকে তারা মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়েছে। শুক্রবারে উনি জমা পড়িয়ে গেছেন, পরের বৃহস্পতিবারে ওনার কাছে ফোন গেছে আপনার চাকরি নাই। উনি চোখের পানি ছেড়ে দিছে, এই চাকরির টাকা দিয়া বউ বাচ্চা নিয়ে চলে, চাকরিটা আপনি খেয়ে দিলেন। তার চোখের পানি ঝরতেছে, স্ত্রী স্বামী দুইজনে কাঁদতেছে। নামাজে গেছেন উনি, নামাজের পরে দোয়া করতেছেন, আল্লাহ এটা একটা কাজ হইলো, আমার ইমামতি চলে গেল তোমার দিনের কারণে, আমার অপরাধটা কি? আল্লাহ কয় তুমি এখনো অপরাধ টের পাও নাই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমাদের অপরাধ একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ আমাদের, একটাই অপরাধ ইমামের, একটাই অপরাধ টুপিওয়ালার, একটাই অপরাধ দাড়িওয়ালার, একটাই অপরাধ মুসলমানের, ওরা আল্লাহর উপরে ঈমান এনেছে। ঠিক কিনা? এই অপরাধে আমরা সবাই অপরাধী। ঠিক কিনা বলেন? নাইলে চিন্তা করে দেখেন তো, আপনি বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান, এই আলেম ওলামা থাকবে এখানে সবচেয়ে সম্মানে, আর এই আলেম ওলামারে জেলখানায় দিয়ে দেওয়া হলো চোর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, টেন্ডারবাজ। ওরা রাস্তায় সিনার টান টান করে হাঁটে, আর আমার আলেমায় উলামায়ে কেরাম জেলখানার প্রকোষ্ঠে ধুকে ধুকে মরে। এটার নাম বাংলাদেশ। কয় যে হুজুর এই যে এই একটা দেশের পরিবর্তন হইল, কারণটা কি? আমি কই 101টা কারণ আছে, এর ভিতরে 1 নাম্বার কারণ হইল ওলামায়ের উপরে জুলুম করা। ঠিক কিনা? আলেমেরা আপনি সহ্য করতে পারবেন? আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। সেই ওয়ারিসের গায়ে তুমি হাত দিছ, নবীর গায়ে হাত দেওয়ার বাকি আছে নাকি মিয়া? সেই ওয়ারিসের চোখ দিয়া পানি আনছ, নবীর চোখে পানি আসার বাকি রইছে? নবীজির চোখে পানি নিয়ে আসছো, নবীজিরে কষ্ট দিছ। আর আল্লাহর নবী বলেন লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ। সময় এসেছে দিন বোঝার, সময় এসেছে দিন মানার, সময় এসেছে নিজেদেরকে প্রস্তুত করার, সময় এসেছে নিজেদের আখেরাত গুছিয়ে নেওয়ার সময় চলে আসছে। ঠিক কিনা বলেন? মাছের জু লাগছে, সবাই মাছ ধরতে আছে, সেই টাইমেও হাতে ঘুমায়। মাছের জু লাগছে, মাছের জু লাগা বুঝেন তো নাকি? যেমনি সাইয়া রয়েছেন মনে হয় যেন জীবনেও কইতাম পারতাম না, এই একটা ভাব। হ্যাঁ, মাছের জু লাগা বুঝেন না? আপনি বুঝেন না? এই যে কার্তিক মাসে আমাদের দেশে আগে মাছের জু লাগতো, পানি যখন নেমে যেত জমিন থেকে খালে, তখন মাছের জু লাগতো। খেও দিলেই, জালটা ছড়াইয়া ফল্লাইলেই শুধু মাছ আর মাছ। এখন এই বেড়ায় আমরা যখন ছোটো ছিলাম, তা আমরা তো আর জাল ছিল না, তখন আমরা ছোট্ট মশারিটারে নিয়ে সাইড দিকে 4টা পাথর বান্ধা, ইটের টুকরা বান্ধা যখন ফালাইতাম, দেখতাম এইটার ভিতরে করে ওটা একটা মাছ লাগিয়া পড়ছে। ঠিক কিনা কম? মাছের জু যখন লেগে যায়, তখন জালে যেমন মাছ লাগে, হাত দিলে যেমন মাছ লাগে, মশারি ফালাইলে যেমন মাছ লাগে। এখন বাংলাদেশে ইমানদারের সওয়াবের মৌসুম এসে গেছে। এখন মাহফিলে বাধা নাই, মেম্বারে কথা বলতে কোনো সংকোচ নাই, ইমাম কথা বলবে বুক ফুলিয়ে, বাধা দেওয়ার মতো কেউ নাই। আর বাধা আসবে তো লড়াই হবে। ঠিক কিনা বল? আর 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়ার মতো সুযোগ আলেমদের সামনে নেই, এই অপশানটাই নেই, এই অপশানটাই নাই। এখন প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ ইমানদার মুসলমান যারা দাবি করেন তাদের সময় কাজে লাগাইতে হবে। সারা রাত নফল আবাদতে সময় কাটিয়ে দেবেন, মাগরিবের পরে আওয়াবিন পড়বেন,
এশা পড়বেন, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। এই শীতকাল আসলে সাহাবারা আনন্দে নেচে উঠত, বলতো যে সওয়াবের বসন্ত এসে গেছে। কারণ শীতকালের রাতটা অনেক লম্বা, 7টায় এশার জামাত হয়, অনেক জায়গায় 7:15 হয়। আপনি 8টার ভিতরে খাওয়া দাওয়া করে শুয়ে যেতে পারেন যদি কোনো কাজ না থাকে। তা 8টায় যদি আপনি শুয়ে যান, 9, 10, 11, 12, 1, 2, 3, আপনি যদি 3টায় উঠেন, 4টায়ও যদি উঠেন, 8 ঘন্টা আপনার ঘুম হয়। একটা সুস্থ মানুষ 8 ঘন্টা ঘুমাইতে পারবে না, গড়াগড়ি করবো, তার ঘুম হইতো না। লাস্টের 2 ঘন্টাতে এই ফেলতে যায়, কিন্তু ঘুম হয় না, তার ঘুম তো শেষ হইব করতে। তাইলে 8 ঘন্টা ঘুমার পরেও আপনি উঠে গেলে তাহাজ্জুদ পড়তে পারবেন, 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে পারবেন। সাহাবারা এটারে বড় কাজে লাগাইতেন। তাহলে আমরা কি করব? সারাটা রাত ঘুমাবো, নফল ইবাদত করব, তাহাজ্জুদ পড়ব, কোরআন তেলাওয়াত করব। আর সারাটা দিন কি করব? ফজরের পর থেকে শুরু করে পারিবারিক কাজের ফাঁকে যতটুকুন সময় পাবো, যেই মানুষটা এখনও নামাজ ধরেনি তাকে আমরা নামাজ শিখাবো। যে মানুষটা গত বছরও রোজা ভেঙেছে তাকে আমরা ওয়াদা করাবো সে যেন সামনের রোজাতে যেন একটা রোজাও না ভাঙে। যে মানুষটা এখনও দাড়ি কামায় আমরা তাকে বুঝাবো দাড়ি না কামানোর জন্য সে যেন দাড়ি রেখে দেয়। যে মানুষটা এখনও সুদ খায় তাকে আমরা বুঝাবো আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুতরাং ভাই বাঁচবার কয়দিন, সুদ ছেড়ে দাও, চলো সবাই মিলে আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, আমাদের জমিনগুলো চাষ করি, আমাদের জমিনগুলোতে একটু পেঁয়াজ লাগাই, আমাদের জমিনগুলোতে একটু রসুন লাগাই, 1 ইঞ্চি জায়গাও ছেড়ে না দেই। বাড়ির পাশের যে পতিত জমিনগুলো, যে জমিনগুলো এখনও চাষাবাদ হয় নাই, আগাছায় ভরে গেছে, এইগুলো কুপাইয়া একটু রসুন লাগান, একটু পেঁয়াজ লাগান, মরিচ লাগান, ধনে পাতা লাগান। আপনি নিজের জমিনের ফসল নিজে খান, আর কিচ্ছু হোক আর না হোক, অন্তত ইন্ডিয়ার তারা পেঁয়াজ দেব না এই কথা বলে আর ভয় দেখাইতে পারবে না, ঠিক কিনা? তারা তো ফুজি একটাই, তারার ফুজি হলো পেঁয়াজ, রসুন, আলু, আদা, এই 4টা লইয়া ডিব্বা যেমন বইয়া রয়েছে। বাংলাদেশের তারা বেশি লড়বা চড়বা, পেঁয়াজ বন্ধ, আলু বন্ধ। আমি বললাম বেটা পেঁয়াজ কি রাইখা দেওয়ার জিনিস? 1 বছরের থেকে আরেক বছর যায়, পয়সা যাবে না, পেঁয়াজ আলু পয়সা যাবে না। আমি পত্রিকায় দেখলাম ইন্ডিয়ান কৃষকরা মিছিল বের করেছে, আমাদের পেঁয়াজগুলা, আমাদের আলুগুলা রপ্তানি করতে দাও, নাইলে আমরা রাস্তায় বসে যাব, আমাদের এগুলো পচা শুরু হয়ে গেছে। এই দিন বেশি দিন না, এই কয়েকদিনের ভিতরে দেখবেন ইন্ডিয়ান কাঁটা তারের বেড়ার কাছে আইয়া ইন্ডিয়ার তারা আপনারা ডাকতে আছে, দুলাভাই দুগলা পেঁয়াজ নিয়েন। খেলা শুরু হয়ে গেছে, পচা শুরু হয়ে গেছে। ডাক দেখো দুলাভাই দুগলা পেঁয়াজ নিয়েন। আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তলে। আমরাও এখন পেঁয়াজ করতে জানি। সুতরাং তোমরা পেঁয়াজ ফসক না হলে নদীর যাও, এতে আমাদের কিছু আসে যায় না। আসলে ওরা বাংলাদেশের মানুষকে চিনে নাই। যেই বছর ওরা বলছিল যে পশু গরু আর পাঠাবে না আমার দেশের যুবকেরা, তখন গরু পালন শুরু করলো, বিভিন্ন খামার করলো। সমীক্ষায় দেখা গেল কুরবানি দিয়া আমরা গরু আরো বেশি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তা আজকে যদি এখানে যারা আছি আমরা একেবারে বুড়ার থেকে আরম্ভ করে এবারে থেকে আরম্ভ করে ওখানে তে পর্যন্ত সবাই যদি নিয়ত করি যে একটু পেঁয়াজের চারা লাগায়, এখন কিন্তু পেঁয়াজের চারা পাওয়া যায়। ভাই আপনি পেঁয়াজের চারা লাগাই দিলেন, রসুন লাগাই দিলেন, তারপরে একটু ধনে পাতা লাগাই দিলেন, একটু কাঁচা মরিচ লাগাই দিলেন। মুসলমান তো এভাবেই স্বাবলম্বী হয়, এভাবেই তো মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। মক্কা ছেড়ে নবী যখন মদিনায় গিয়েছেন, মদিনার সকল মানুষগুলোকে একই সূত্রে যখন গেঁথে নিয়েছেন, তখন চক্ষু রাঙ্গানোর মতো সাহস আর মক্কার মানুষের ছিল না, ঠিক কিনা বলো? যাও একবার চোখ রাঙ্গানি দিছিল বদরের যুদ্ধের সময়, ওরা গেল 1000, আমাদের লোক হলো 313 জন। এমন কচুকাটা করলো, 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে, আর 70টা বাকি দিছে দৌড় দিছে, পিছন দিয়ে যে ফাতলা ফাতলা কূপ দিছে, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার ফাও নাই, কোনোটার হাত নাই, কি একটা কারবার চাইতে আছে, ও মাগো কইয়া বাড়ি দিকে কোনো মতে পড়ছে। আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা বলো? সুতরাং মুসলমান কখনো পরাজয় মানে না, মুসলমান কখনো পরাভব মানে না। কিন্তু আমরা 250 কোটি মুসলমান থাকার পরেও আজকে কেন কাফেরেরা আমাদেরকে চোখ রাঙ্গায়?
কারণ হলো একটাই, আমাদের কোয়ান্টিটি আছে, আমাদের কোয়ালিটি নাই। আমাদের সংখ্যায় আমরা বেশি, আমরা আমাদের নৈতিকতা, আমরা আমাদের সততা, আমরা আমাদের আমানতদারি, আমরা আমাদের ফরহেজগারি, আমরা আমাদের ওয়াদা সব কিছু আমরা ছেড়ে দিয়েছি বলে আজকে কাফেররা আমাদেরকে চোখ রাঙ্গায়। নাইলে 250 কোটি মুসলমান থাকার পরে 800 কোটি মানুষ, এর ভিতরে যদি 200 কোটি মুসলমান হয়, 4 ভাগের 1 ভাগ মুসলমান, এত লাগে না, এত লাগে না, এর আগেই সমাধা করে ফেলা যায়। আসুন আবার সবাই মাথা উঁচু করে দাঁড়াই, বলিষ্ঠতার সাথে নিজেকে তৈরি করি, নৈতিক মানে উত্তীর্ণ হই, সততায় উত্তীর্ণ হই। আমি মিথ্যা বলবো না, আমি ওয়াদা খেলাফ করব না, আমানতের খেয়ানত করব না, ভিক্ষুক আসলে খালি হাতে ফেরাবো না, রক্তের সম্পর্ক ছিন্ন করব না, পরস্পর ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা এখন আমি বলবো, সবাই কান খাড়া করেন, খরগোশের মতো কান খাড়া, মাছের মতো নিষ্পলক নয়, এই কথাটা যেন হারিয়ে না যায়। আমাদের দেশের সমস্যা কি জানেন? আমাদের দেশের মুসলমান সুন্নত লইয়া নফল লইয়া যত পাগল, ফরজের এত পাগল না, ঠিক কিনা? আপনিও বুঝবেন, সুন্নতের যত পাগল, ফরজের এত পাগল না। কারণ হইল, আপনি যদি সারাদিন বৈশা বৈশাই মসজিদের ভিতরে জিকির করেন, কেউ আপনারে বাধা দেবে না। আমি যদি এখন মসজিদের মাইক লাগাইয়া জিকির করি, দেখবেন আমার কাছে কি কি আইব জানেন? দেশি মুরগার ডিম আইয়া পড়বো, আতর আইয়া পড়বো, তারপরে বেড়িয়েতে হাদিয়া ফাড়াইব, অনেক বেড়িয়েতে আমার সাওয়ানের লেগে জানালার কাছেও আইয়া পড়বো। আরে বাবার হুজুরের জিকিরটা মনে হয় যেন হুজুরে জিকির করে, মসজিদে জিকির করে, মাডিয়ে জিকির করে, গাছে জিকির করে। জিকিরটা অনেক সুন্দর হয়, কারণ জিকিরে কারো কিছু আসে যায় না, কারো কোনো ক্ষতি হয় না। আর আমি যদি এই মসজিদে এই মাহফিলে বলি, আজকে থেকে এই নলুয়া না, এই দলুয়া, আজকে থেকে এই দলুয়া গ্রামে সুদ বন্ধ, যারা সুদখোর তারা আমাকে যেতে দেবেন, আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা কর? জিকির আপনি করেন, সারা রাত করেন, কেউ ডাক দেউন না নাই, কেউ বাধা দেউন না নাই, কিন্তু আপনি শুধু একটা হকের কথা বলেন। আলেম ওলামারা এই কথাটা বলো যে আমরা ইনশাল্লাহ আজকে থেকে নিয়ত করলাম, কোনো বেনামাজির জানাজা আমরা আলেমরা আর পড়ব না। এলাকায় যারা আছি, ওই যে তার বাপ মারা গেছে, হাতে কী করবো জানেন? আপনারা না পারা পড়াইলে আর হুজুর নাই, 50 টাকা দিলে কত হুজুর ঘুরে। ঠিক কিনা কন? তাহলে আপনি বেনামাজির বিরুদ্ধে সমিতি করে দাঁড়ানোর সুযোগ নেই, সুদখুরের বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগ নাই। 5ই আগস্টের আগ পর্যন্ত প্রকাশ্য দিবালুকে যারা আমার ভোটের অধিকার কেড়ে নিল, কোনো সাক্ষীর দরকার নাই। আমি মুশতাক ফৈজি নাগাইশের পীর সাহেব, আমি নিজেই সাক্ষী। 18 সালে আমি ঘুম থেকে উঠে যখন ভোট দিতে যাইতেছি, ছেলেরা আমার রাস্তা থেকে ফিরে দিয়েছে, কই হুজুর কই যান? আমি ওই ভোটটা দিয়াই, কয় লাভ নাই, কারবার রাইতে করতে গেছে গা। এটা কি বানানো গল্প? কথা কন, এটা কি আমি বানাইয়া বলছি? এই কথাটা এতদিন বলার সুযোগ ছিল না। তারপরেও আমার আগের ওয়াজগুলো শুনেন, আমি কিন্তু একটা মাহফিল একটা কথাও ছাড়ি নাই। আমি চেষ্টা করেছি হকের কথাগুলো তুলে ধরার জন্যে। আমি মন্ত্রীকে বসে, এমপিকে বসিয়ে আমি আমার কথা বলেই গেছি। এখন ডাইরেক্ট কই, হ্যাবলা একটু ঘুরাইয়া কোন লাগছে আর কি, অহন দে এমনে তখন এমনে নোলা হেডে। বন্ধুগণ, এবার ওই মূল কথাটা যেটা বলতেছিলাম, আমাদের নফলের দিকে যত ঝুঁক, ফরজের দিকে তত ঝুঁক নাই। অথচ মাসালা ওলামায়ে কেরাম এখানে আছেন, আপনি সারা জীবনের নফল যদি এক ফাল্লিত দেন, খুব খেয়াল করেন ওই সিহন কথাটা, সারা ছেড়ে আমার দেখি, সারা জীবনের খেয়াল করেন, সারা জীবনের নফল যদি আপনি একসাথে করেন, একটা ফরজের সমান আপনি বানাইতে পারবেন না, ঠিক কিনা কম? সারা জীবন আপনি নফল ইবাদত করছেন। কারেন্ট আসছে, সবাই পড়ে না আমিন। দাও জানাটা বন্ধ করে কারেন্টের লাইন দাও, হয়ে গেছে অটো। আরে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তার বাইক যেমন তেমন তে অটো। হ্যাঁ মারহাবা কন। আপনি কি চলে যাচ্ছেন? এই যে ভাই চলে যাচ্ছেন, তা আসেন, যেখানে আসছেন, যেখানে ছিলেন ওখানে আসেন।
ওইখানে ওইখানে যেখানে ছিলেন এখানে আরো সামনে সামনে ওনার সামনে আসেন। হ্যাঁ উনি মনে করছে অন্য হুজুর। আস্তে 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 আপনার সামনে এসে বসে সুন্দর করে বসেন, আরাম করে বসেন। ওকে ফাইন। না উনি আবার ওই মুরব্বী মানে মুরব্বীর সামনে দিয়ে উনি পিছিয়ে গিয়ে বইছে। হ্যাঁ অন্য কিছু না, জামানের লেগে না। হ্যাঁ তা আমিন কন। তো যেই কথাটা বলতেছিলাম আমরা শেষ করে বিরক্ত করেন না, আমরা শেষ করে দিতে হবে তো একটু শুনেন। আবার সারা জীবনের নফল যদি আপনি একসাথে করেন একটা ফরজের সমান হবে না। এই জন্যে এই ওয়াজ যখন নোয়াখালীর হুজুরে করতে আছে, আমরা বাংলাদেশের হুজুরদের ভিতরে নোয়াখালীর হুজুররা হইল বুদ্ধি বেশি, তারা ওই ডাব ডুব খায় তো আয়োডিন বেশি, তারা আমরার আয়োডিন কম। আমরা কুমিল্লা বড়ুরা নাঙ্গলকোট কাঙ্গলকোট আমরা কোনো মতো আবার চল্লা যাইতে আছি আর কি। নোয়াখালী হুজুরটার সাংঘাতিক সিহন বুদ্ধি। তো হুজুরে যখন ওয়াজ করতে আছে সারা জীবনের এই কথাটা আপনার শোনা দরকার না? তো আপনি এটা করবেন কেমনে? নিজেরা কথা বলে আমার কথা শুনবেন কেমনে? সারা জীবনে নফল যদি আপনি একসাথে করেন একটা ফরজের সমান হবে না। এই কথা যখন হুজুরে কইছে, একটা মাহফিলও বইয়া বইয়া কয় নফলটি কি ফাও গেল, এত নফল করলাম যায় করলাম সব কি ফাও গেল? তেহাতে খেয়ে ইয়া কইতাছে হুজুর কথাস। কয় কি কথা? কয় হুজুর কথা হইলো আপনি যেমনি কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, তাহলে কন্যা অন্তত দূর কন্যা কর্তৃ নফল মিলাইলে একটা ফরজ হইব, এটা কন্যা তো হইলেও তো একটা মিলেই একটা ফরজের সমান বানানো। এটা কীরকম হইলে কারবারটা করণ যাবে এটা কর। হুজুরে কই জীবনে কত প্রশ্ন কত মাইসে করলো, এই প্রশ্ন তো কেউ করছে না। হুজুরে চুপ করে বইয়া রয়েছে। কতক্ষণ পরে কয় কি তানা জিজ্ঞাসলেন? হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুস্কি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। দলোয়ার মুসলমান সারা জীবনের নফল মিলাইলে যেমন একটা ফরজ হয় না, 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, ঠিক কিনা? ফরজের জায়গায় ফরজ রাখবা, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা, সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, নফলের জায়গায় নফল রাখবা, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব রাখবা। একজন মানুষ টুপি ছাড়া মনে করো মসজিদে ঢুকলো, তারে বের করে দেওয়ার দরকার নাই, টুপি ছাড়াও নামাজ হয়, পড়লে উত্তম, নবীর সুন্নত। কেউ টুপি পড়ল না, মনে করো যে টুপি যখন নাই তাইলে নামাজেরও দরকার নাই, এই কথা বলা যাবে না, ঠিক কিনা? আপনি ইমাম সাহেব তারে বুঝাইয়া বলে দিবেন বাবা এইভাবে যদি সব টুপি ছাড়া আইও তৈলে তো একদিন আর টুপি থাকতো না, এবার আইয়া ফুইডালাও আর সামনের ওয়াক্তে আইতে টুপি লই আইও, আর নইলে তোমার আমি একটা টুপি কিনা দেন। আপনি সুন্দর করে কর না। ছোটো মানুষটা নামাজ পড়তে আসছে, তার ইমাম সাহেব একটা ডিব্বার ভিতরে কয়টা লজেন কিনা রাখেন কম পয়সার ভিতরে। ফলারে যারা যারা ছোটো মানুষ নামাজ পড়তে আইছে, নামাজ শেষে আপনি বলবেন যাই ছোট বাচ্চারা 10 বছরের নিচে যাদের বয়স তোমরা সবাই বসবা। সবাই বসছে, আপনি সবাই আডানা দামের একটা করে চকলেট দিচ্ছেন, এইটা অভ্যস্ত হোক। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর ইসলাম, কত সুন্দর ইসলাম। কিন্তু আমরা ইসলামটারে কঠিন বানাই ফেলছি। আমার এক উস্তাদ ছিল এক ইউএম সিফাতুল্লাহ, বাংলাদেশের বিখ্যাত এক আলেম। তার বাড়ি হইল আপনার হাজীগঞ্জ। উনি ছিল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। উনি বড় মুহাদ্দিস ছিলেন, উনি বড় মুফাসসির ছিলেন। উনি আমরারে কইতো যে এই আল্লাহর দিন সহজ, মোল্লার দিন কঠিন, ঠিক কিনা কম? আল্লাহর দিন বড় সহজ, আল্লাহ কিন্তু ইসলামটারে সহজ করে পাঠাইছে। তা আপনি আমি হুজুরে কই ডালাইছি একরকম, এই হুজুরে কই ডালাইছি আরেক রকম, নাগেশের ফিরসাবে একরকম, ফুরফুরার ফিরসাবে একরকম, সরসিনার ফিরসাবে আরেক রকম, জৈনপুরের ফিরসাবে আরেক রকম। এখন টুপি দেখলে বোঝা যায় উনি কোন ফিরসাবের মুরিদ, ঠিক কিনা কম? কেন? এটা তো অমার্জনীয় অপরাধ। আপনি সবার একরকম টুপি হইতে হবে কেন? অফিস সাহেবের মুরিদ হইতে হইলে। এটা আমি এই পর্যন্ত জিজ্ঞাসলাম হুজুর সুবিধাটা কিতা? কয় সুবিধা হইল কোনখানে দেখলেই বোঝা যায় তে আমার মুরিদ, হাদিয়া নিতে সুবিধা, আর নাহলে আর কোনো সুবিধা নেই। উনি নেটের টুপি মাথায় দিস,
আমি এমনি কাপড়ের টুপি মাথায় দিছি, উনিও নেট দিছে, উনিও নেট, ওমা সব দিন নেট আমি ছাড়া, তা আমিও মনে করেন নেটে। তা আমি কি বলতে পারবো যে এই প্রিন্সিপাল হুজুরের টুপিটা হয় নাই, উনি আমারটার মতো একটা টুপি এনা মাথার দিব, এই কথা বলার কি আমার অধিকার আছে? কতক্ষণ আসেনি? তাহলে যে টুপি দেখে লুক বাক করে লাইলাম, আমরা যে পাঞ্জাবি দেখে লুক বাক করে লাইলাম, টুপির কালার দেখে যে লুক বাক করে লাইলাম, এমনি আমরা ফিডা খাইতে খাইতে হুশ নাই। কাশ্মীরের তারাও আমরা রে ফিডে, আরাকানের তারা ফিডে, ইসরায়েলের তারা ফিডে, ফিলিস্তিনে আমরা মাইর খাই, ইরাকে মাইর খাই, ইরানে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, আফগানিস্তানে মাইর খাই। লাভ হইব কিটা? মাইরে খাচ্ছত বদলাইছে না তো, মাইরেও খাচ্ছত বদলায় না। আমরা এখনো আমরা দলে দলে বিভক্ত। খোদার কসম, শতকরা ৯২ জন লোক মুসলমান, আমরা যারা কলমাগু মুসলমান, যারা আমরা আল্লাহকে আল্লাহ মানি, নবীকে নবী মানি, কাবাকে কাবলা মানি, কোরআনকে কাতাব মানি, দিনকে ইসলামকে দিন মানি, আমরা যদি আজকে এই মুহূর্তে সারা বাংলাদেশে ঘোষণা দিয়ে এক হয়ে যাই, গোটা পৃথিবীতে আমরা হব সম্মানের জাতি। ঠিক কিনা? ওই তো দিত না, ওই তো দিত না। একজনের হিসাবে মনে করে এটা আমার মুরিদ, ইসলাম থাকার যাও, আমার মুরিদ বারণ দিয়া কথা, ইসলাম যাও, ইসলাম বেড়াত লাগো, আমার মুরিদে 1 লাখ টাকা দেয়, তো সুদ খায় না ঘুষ খায়, এটা দরকার কি? আমার 1 লাখ টাকা তো খারাপ, আমার তো 1 লাখ টাকা খারাপ, তো সুদ খাও না হইলে ঘুষ খাও না হইলে মদ খাও, বছরে 1 লাখ টাকা করিয়া এরকম 10,000 মুরিদ থাকলে কি কারবারটা যাইতে যাবে? কি টেহা গুণ্য কুলাইতে পারবে? বেটা এবার নিজে তো আলগা একটা ব্যাংক দিয়ে লাগানো লাগবো, তো কারবার তো হচ্ছে তাই। বাংলাদেশে কোন ফিসাবে ব্যবসা করে আমারে দেখান, বাংলাদেশের কয়জন ফিসাবে চাকরি করে আমারে দেখান, বাংলাদেশের কয়জন ফিসাবে কৃষিকাজ করে দেখান, বাংলাদেশের কয়জন ফিসাব অটো চালায়, সিএনজি চালায়। কেন অসুবিধা কি? ফিসা বলে কি অটো চালান নিষেধ নাকি? ফিসা বলে কি সিএনজি চালান নিষেধ? ফিসা বলে কি গৃহস্থীকরণ যাইতো না? ফিসা বলে কি চাকরিকরণ যাইতো না? করতো না, বইয়া বইয়া খাইব। এই মুরিদ ভাই 15 দিন, হেবাটার গরম যখন খানে একটু কমে উঠছে, আরেক মুরিদার ভাই 15 দিন, বুড়া বছরটা ঘুরতে ঘুরতে এই মুরিদার ভাই, এই মুরিদ ভাই হগেন নিবে টেহা দেয়, হেই বেটা ফিসাবে, হেই টেহা ফিসাবে বইয়া বইয়া খায়। ঠিক কিনা কম? নাদান কি আর গাছ ধরে? বেটা ফাললে হগিন্নি বেডি রেনা দিবি, তুই হগিন্নি বেডি টেহা খাস কীর্তি, তুই রিক্সাওয়ালায় টেহা দেয়, হগিন্নি বেডি টেহা দেয়, হেই টেহা আমরা ফিসাবরা বইয়া বইয়া খায়। লজ্জায় পরিচয় দিতে খারাপ লাগে, এখন পরিচয় দিতে খারাপ লাগে। এই জন্য ইসলাম আসছিল, এই জন্য ইসলাম আসছিল। এবার একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দেই, এবার আসো। আচ্ছা, নবীজি কি ছোট ফিসাব না বড় ফিসাব? আমার কথা কথা, নবীজি ফিসাব যদি হইতো তাহলে সবার ছোট না সবার বড়? আব্দুল কাদের জিলানীর তো ছোট না বড়? আমাদের খাজা মাইনুদ্দিন চিশতি ওনার চাইতে ছোট না বড়? আর নবীজির তো বড় ফিসাব কি আর আছে? এবার শোনো, তোমার নবী ফিসাবে কি করছে আবার শুনে যাও। তুমি যখন যার কাছে ইয়ে মুড়ি দিচ্ছ, হেবেটাও ফিসাব আর নবীজিও ফিসাব। এবার আসো আমরা একটু মিলাইয়া দেখি নবীর চরিত্রের লগে তোমার ফিসাবের চরিত্র মিল আসেনি, একটু মিলাই, দরকার আসেনিও একটু মিলাই। আমার কারোর সাথে কোনো শত্রুতা আমি নাই, আপনারটা আপনার বিবেকরে আপনি জিজ্ঞেস করেন। নবীজির কাছে এক সাহাবা আসছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই এই হাদিসটা এনেছেন। এটা বড় রেয়ার একটা হাদিস, আমি অন্য কোথাও এই হাদিসটা আর পাই নাই। ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসিরের ভিতরে নিয়ে এসেছেন, খুব খেয়াল করে শুনেন। নবীজি একদিন বসে আছেন সবার সামনে, এমন সময় একজন বেদুইন উনি আসছে নবীজির কাছে। আয়েশা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কি খবর? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের রুহানি পিতা। একজন মানুষের আব্বা হইল 4 জন, একজন হলো আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আর নবীজি হলো আমাদের রুহানি পিতা। আর 4 নম্বরে যার যার আব্বা তার তার আব্বা। আব্বা হইছে কয়জন? ওখান তো আব্বা আরো বাইরে গেছে। আরে আব্বা রে। আচ্ছা যাই হোক, আপনার নাতিনের বিয়েতে আপনি কিছু দেবেন না, কোনো উপহার দেবেন না? নবী বিব্রত বোধ করলেন, পকেটে হাত রাখলেন, একটা টাকাও নাই, ঘরে কোনো জিনিসও নাই। নবী লজ্জা পেয়ে গেলেন, লজ্জাশীল মানুষ তো, নবীর মনটা বড় নরম। কোরআনের জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব
লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর মনটা কি গরম না নরম? সবাই জুড়ে কোন গরম না নরম? সাংঘাতিক নরম নবীর মন। নবীজি যখন পকেটে হাত দিয়ে দেখছে টাকা নাই, লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে। আহা, কি নবী হইলাম আমি! আমার নাতিনের বিয়াত আমার রুহানি সন্তান হাদিয়া চাইছে, দিতে পারলাম না। নবী লজ্জা পেয়ে চোখে পানি টলমল করতেছে। আল্লাহর নবী বললেন, সাহাবা, ও আদরের সাহাবা, তুমি আজকে চলে যাও, কালকে সকালবেলা আইসো। আইসা যদি দেখো দরজাটা বন্ধ, মনে করবে আমি আরাম ফরমাচ্ছি, তোমার মাঝে আমার মাঝে গোপন কথা, তুমি শিকলে ধরে টান দেবা, 3 বার নাড়া দেবা, এটা হলো তোমার আমার গোপন সংকেত। আমি বুঝে নেব তুমি দরজায় এসেছো। আমি ঘুমাই গেলে কেউ তো আমারে ডাকে না, এটা নিষেধ, কারণ আমি ব্যস্ত থাকি সব সময়, আমার নির্দিষ্ট সময় আমি চলে যাই। তোমারে অনুমতি দিয়ে রাখলাম, দরজা বন্ধ থাকলে তুমি দরজায় নক করবা। পরের দিন আসার সময় ছোট্ট একটা শিশি আর চিকন একটা কাঠি নিয়ে আসবা। ঠিক 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 ঠিক। পরের দিন দেখ সকালবেলা সাহাবা আসলেন, দেখেন দরজা বন্ধ, দরজায় ধরে নক করলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবা দরজায় দাঁড়িয়ে নক করলেন, সালাম দিলেন। আল্লাহ নবী আস্তে করে দরজা খুলে দিলেন। সাহাবা দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বললেন, আহলান সাহলান মারহাবা, আমার ঘরে তোমাকে স্বাগতম, মোস্ট ওয়েলকাম, আসো আসো ভেতরে আসো। সাহাবা ভিতরে ঢুকলেন। নবীজি বললেন, শিশি এনেছো নাকি? কই জি ইয়া রাসূলুল্লাহ এনেছি। কাঠি এনেছো? কই জি ইয়া রাসূলুল্লাহ কাঠিও এনেছি। আমার নবী বললেন, বাবা বসো। সাহাবা বসলেন। নবী পাঞ্জাবিটার উপরে উঠাইলেন, কনুই পর্যন্ত তিনি উদাম করে ফেললেন, আবার এই হাতের কনুই পর্যন্ত, আবার 2 হাত উদাম করে তিনি এমন করে জোরে জোরে ঘষতে শুরু করলেন, কচলাইতে শুরু করলেন। কচলাইতে কচলাইতে হাতটা গরম হয়ে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল। আল্লাহ নবী কই শিশি কই? ওই ইয়া রাসূলুল্লাহ তো শিশি। আবার নবীজি হাতটা এমন করে বাঁকা করলেন। সাহাবাকে বললেন, শিশির মুখটা কনুর কাছে ধরো। ওই পশমের গোড়ায় গোড়ায় জমা ফোটা ফোটা ঘাম সবগুলো একসাথে হয়ে ওই কনুই দিয়া বেয়ে বেয়ে শিশির ভিতরে পড়তেছে। অর্ধেকটা শিশি হয়ে গেল। আবার এই হাতে আনলেন, আবার ধরলেন এই হাতে, বাকি অর্ধেকটা পুরা হয়ে গেল। নবী কাঠিটা দিয়া মুখটা বন্ধ করে বলে দিলেন, আবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবা গরিব নবী তোমার, না পারলাম একটা নাকের ফুল, না দিতে পারলাম কানের দুল। আমি 2টা নাকের ফুল, একটা কানে নাকের ফুল দিতে পারলাম না, কানের দুলও দিতে পারলাম না, না দিতে পারলাম হাতের বালা, না দিতে পারলাম গলার মালা, না রশি বেনারসি কাঁথান, না সুন্দর কোনো উপহার। আমি গরিব নবী তোমার। আমার নাতিনকে বইল, আমি নবীর পক্ষ থেকে এইটাই তার বিয়ের উপহার। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। কোনো দাবি উপহার আমি দিতে পারলাম না, যাও যাও যাও, এইটাই তোমার মেয়ের বিয়েতে উপহার। সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওমাও করে কান্দে। ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, এর চাইতে বড় উপহার আর কি হতে পারে? আপনি যদি গোটা পৃথিবীটাও আমারে দিয়ে দিতেন, আমি এত খুশি হইতাম না। আমার মেয়ের জন্য নিজের হাতে যা দিয়েছেন। এবারও লোকটা দিল দৌড়। মেয়েটার বাড়ি তো একেবারে প্রত্যন্ত অঞ্চলে, বর্ডার বেল্টে। মেয়েটা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। আহা,
মেয়েটা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। বাবা কেন আসে না, বাবা কেন আসে না? আমার নবী কি আমার বিয়েতে কোনো উপহার দেয় নাই? মেয়েটা অপেক্ষায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তাকিয়ে দেখে মরুভূমির মাঝ দিয়ে একটা মানুষ আসতেছে। মেয়েটা বুঝে ফেলছে আব্বা আসতেছে। মেয়েটা দৌড় দিয়া মাঠের মাঝে চলে গেছে। গিয়া দেখে আব্বার হাত খালি। ছোট মানুষ, মেয়েটার মন খারাপ হয়ে গেছে। আব্বা, ও আব্বা, নবী যদি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনাকে কি আব্বা কোনো উপহার দেয় নাই? এবার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মা গো, তুই বড় ভাগ্যবান মেয়ে, তোর মতো ভাগ্যবতী এই মক্কা মদিনায় আর নাই। তোর বিয়েতে এমন দামি উপহার দিয়েছে, দুনিয়ায় কেউ এটা আশাও করতে পারবে না। কই কি দিয়েছে আব্বা? পটলা থেকে আতরের শিশিটা, ঘামের শিশিটা বের করে দিলেন। চতুর্দিক সুবাসিত হয়ে গেল। মেয়েটা হাতে নিয়ে আস্তে করে মুখটা খুলে এক ফোঁটা ঘাম হাতে নিয়ে বুকে, মুখে, গায়ে সব জায়গায় মাখলেন। আর চিৎকার করে বলে, আব্বা এটা কি? কয় নবীর পসিনা মোবারক। মেয়েরা চিল্লান দিয়া কয়, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই, আমি সবচেয়ে দামি উপহারটা আমি পেয়েছি। অদলুয়ার মুসলমান মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, কোনোদিন তোমার কাছে আসবো কিনা জানি না, তবে মনে রাখো কথা যেই কয়টা বললাম মাইনা মাইনা চইল। একদিন আমিও মরে যাব, তোমরাও মরে যাবা। যেই দিন কবরে ঘুমিয়ে যাবা, এমন একটা জিন্দেগি কইরা মইর সবাই দেখুক মাটির কবর। তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পড়ো আমিন। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তাইলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরাও পড়ি সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ছেন সবাই? এবার আমরা চলেন আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি তো, আপনারা বলছেন পড়ার জন্য পড়ছি, এখন কি করতে হবে? কাকিমুস সালাহ। এবার তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ ঠিক আছে, আমরা তো নামাজ পড়ি, আমাদের মসজিদও আছে মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি। এরপরে কি করবো আল্লাহ? কয় ওয়াতুজ যাকাত, জাকাত দিয়ে দাও। এরপরে কি করবো আল্লাহ? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের উপরে হজ ফরজ হয়েছে, সামর্থ্য আছে, তারা হজ করে নাও। আল্লাহ এরপরে আর কিছু করবো না? কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার রমজানের 1 মাসের রোজা তোমরা আদায় করে নাও। এইরকম করে করে কোরআন শরীফে আয়াত আছে 500, এগুলারে বলে আহকামুল কোরআন, বিধিবিধান সম্পলিত কোরআন এর আয়াত। এই 500 আয়াতের ভিতরে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, জাকাতের কথা আছে, চুরি না করার কথা আছে, ডাকাতি না করার কথা আছে, বেপরদা না হওয়ার কথা আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখার কথা আছে। এইভাবে কোরআনের 500 আয়াত আমাদের জন্য আল্লাহ দিয়েছেন। এর ভিতরে অন্যতম একটা আয়াত আছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ঠিক যেই শব্দটা দিয়া নামাজকে ফরজ করেছেন, এইরকম একটা শব্দ দিয়া বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? দিনকে কায়েম করা মানে কি? দিনকে কায়েম করা মানে হচ্ছে সমাজের তৃণমূল পর্যায় থেকে শুরু করে, অর্থাৎ ব্যক্তি জীবন থেকে শুরু করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, সব জায়গায় পরিবার, সব জায়গায় বিধান চলবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আর এটাকে এনশিওর করা, এটাকে সমাজে বাস্তবায়ন করা, এটা কি নফল না ফরজ? ওই যেটা দিয়ে নামাজ ফরজ, এইটা দিয়ে এই দিন কায়েম করা ফরজ। আর নামাজের লেগে দেখেন কত মসজিদ, কত ইমাম, কত মুয়াজ্জিন, কত মাইক, কত আয়োজন, কিন্তু দিন কায়েমের জন্য আমাদের কোনো আয়োজন নাই। আমরা মনে করি ইসলাম হইলো এক জিনিস, নামাজ হইলো এক জিনিস, বুট হইলো আরেক জিনিস।
নামাজ হইল এক জিনিস, চাকরি হইল আরেক জিনিস, হজ হইল এক জিনিস, ব্যবসা হইল আরেক জিনিস। না আব্বা, হজের যেমন বিধান আছে ব্যবসারও বিধান আছে, হজের যেমন বিধান আছে চাকরিরও বিধান আছে, নামাজের যেমন বিধান আছে দিন কায়েমেরও বিধান আছে। আমরা সব মানি, নামাজ পড়ি বাধা দেউন্যা নাই, রোজা রাখি বাধা দেউন্যা নাই, হজ করি বাধা দেউন্যা নাই, জাকাত দেই বাধা দেউন্যা নাই। কিন্তু যদি ইসলাম কায়েম করতে চাই বাধা দেওয়ার লোক আছে নাকি নাই? এই বাংলাদেশে পরিকল্পিতভাবে ট্রাইব্যুনাল বানাইয়া মিথ্যা সাক্ষী সাজাইয়া কিলিং, একেবারে আপনার কি জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমার নিরপরাধ মানুষগুলোকে শাস্তি দিয়ে সর্বোচ্চ শাস্তি কার্যকর করে আমার দেশের ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলো? এখন মরণোত্তর রায় আসতে আছে। গত পরশুদিন দেখলাম জামাতের যিনি আমির ছিলেন নিজামী সাহেব, ওনার অস্ত্র মামলায় উনি খালাস পাইছে। কয়েকদিন পরে দেখবেন তখন আর খালাস পাইয়া লাভ কি, এখন তো জান্নাতে চলেই গেছে। ওনার বিচার দেখার জন্য উনি আসবেন না তো, কিন্তু এই অন্যায়টা এই মানুষগুলোর উপরে করা হয়েছে। আপনি খেয়াল করে দেখেন 2 বছর 2 জন ইসলামী আন্দোলনের নেতা আপনার মন্ত্রী ছিলেন, শুধু এমপি না মন্ত্রী ছিলেন। তারা তন্ন তন্ন করে খুঁজেছে, একটা ডলা পাই, একটা পয়সার দুর্নীতি তারা আবিষ্কার করতে পারে নাই, ঠিক কিনা কম? 2 জন মন্ত্রী 5 বছর কইরা তারা ক্ষমতা চালাইছে, কোনো দুর্নীতিতে তারা পায় নাই। মিথ্যা নাম দিয়া সাইদি সাহেবের মতো মানুষের নামে সাইদি সাহেব বিলে নারী ধর্ষণ করছে। আরো আস্তে কন্যা উজুবিল্লাহ। সাইদি সাহেবের মতো মানুষ বিলে মানুষের বাড়িতে আগুন লাগাই দিছে। এটা তো একটা কথা, তো একটা মোটামুটি কাছাকাছি হইলে না মান্যা নেওয়া যায়, এটা কাছাকাছি হইলে না মান্যা নেওয়া যায়। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, হেঁটে দেখাইছে 14 গ্রাম, দলুয়া সেটা কইতে আছে 50 জন জাগাত নাই। পরে আরেকবার কখনো রে 50 জন নাই, আমি দিয়ে হ্যাঁ না আসলাম আমার দোহান দিয়ে হ্যাঁ না কাউ যেই বাড়ি খাইছে 50 আরো বেশি মরণের কথা আন্দাজ করে কইছি। এটার নাম হলো বাংলাদেশ। আন্দাজ করে কইয়া লাইছে যে 100 জন মিলে 50 জন মিলে জাগাত, স্পট ডেথ। হ্যাঁ রে লাস্ট লইয়া দৌড়ি কি দেখাইলাম রে, তাতে বাড়িটা খাইছে, এইটা আওয়াজটা শুনছে, এইটা হুন্ডাতে 50 জন বানাই লেছে। বাংলাদেশে পরিকল্পিতভাবে অন্যায়ভাবে এই মানুষগুলোকে নির্যাতনের মুখোমুখি করে তাদেরকে ফাঁসি কাস্টে ঝোলানো হয়েছে। খেলা আল্লাহর বড় কঠিন খেলা। যখন কিছুই করার ছিল না সবাই মাথা পেতে নিয়েছে ফাঁসি। আজকে তাকাইয়া দেখো সবাই মিল্লা চাইল দেশ ত্যাগ আর পদত্যাগ। সবাই বৈষম্য বিরোধী আন্দোলন, রাজনৈতিক নেতা, ইমাম সাহেব, ফির সাহেব সকলে কইছে দফা 1 দাবি 1, পদত্যাগ। আল্লাহ কাও না পদত্যাগ, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ। ঠিক কিনা কও? পদত্যাগে হইতো না, যেই কাম করছে পদত্যাগের ফলে ফলাফাইনে পাইলে ঠুস মাথা ফাড়াইলে বইতে ধরে এরতে বেলা ভাগ্যা যজ্ঞ কইলে বালা লাশ পড়তন। ঠিক কিনা কও? আব্বা কুদ্দুর চিন্তা করে, আমি আপনার শত্রু না। এমনি বুঝাইয়া বাংলাদেশে কেউ কইতো না, এমনি বুঝাইয়া কেউ কইতো না। নামাজটা কায়েম করা যেমন ফরজ, দিন কায়েম করা তেমন ফরজ। বিনয়ের সাথে মিনতি, ওখানে আতফাও দৈরা কইয়া যায় ইসলাম যেন সব জায়গায় কায়েম করা যায়। আপনি চেষ্টা কইরা যান, চেষ্টা করার দায়িত্ব আপনার। কায়েম করে দেবেন কে? কিন্তু চেষ্টাও যদি না করেন আপনি কিয়ামতের ময়দানে আসামি হবেন। সাদা কাগজে লেখা রাখেন। আপনার জিকিরে, আপনার ফাগড়িয়ে, আপনার টুফিয়ে, আপনার খতমে মাল কারাবেন। আপনি দিন কায়েম না করতে পারলে, চেষ্টা না করলে আল্লাহ আসামি বানাই ফেলবেন। এটা আল্লাহর কথা, মুশতাক ফয়েজির কথা না। আপনার দায়িত্ব চেষ্টা করা। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সাবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি চেষ্টা করবেন, রাস্তা দেখাই দেবে কে? আমার কথা না, দেখাই দেবে কে? আপনি চেষ্টাও করতেন না, বইয়া ভাঙনা আলাপ করবেন। আরো যারা চেষ্টা করে তাদের টিটকারি মারবেন, মস্কারা করবেন, আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না। আপনি ফাললে হ্যাঁ গিয়ে জবাব দিয়ে দেহা হইব হাসরের ময়দানে। তবে সারা ছুটে যাবো থাকবেন, কি কারবারটা যাইতে আছে। হয় আপনি চেষ্টা করবেন, সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন, বুদ্ধি দেবেন। ওই যে কইসলাম
আমরা দেশ ওই ভোট দেওয়ার আরে এটা মনে করে এটার লগে ইসলামের কোনো সম্পর্ক নাই, না, এটার সাথে সাংঘাতিক সম্পর্ক ইসলামের। আপনি যদি 5 জন লোক দাঁড়ায়, আপনি এর ভিতরে খেয়াল করবেন সবচেয়ে নামাজি বেশি কে, সবচেয়ে পরহেজগার বেশি কে, কে আবাদতের খেলা এই আমানতের খেয়ানত করে না, কে ওয়াদা খেলাফ করে না, এইসব মানুষ দেখে দেখে ভোট দিবেন। এটা যেমন ধরতে হোক আমার বলার দরকার নাই। যারে দেখবেন যে আল্লাহওয়ালা পরহেজগার, অন্তরে আল্লাহর ভয় আছে, সিটারি বাটফারিত নাই, কথা কয়েক রকম কাজ করে আরেক রকম, এইরকম লোকের ভোট দিবেন। এখন মনে করেন আপনি নিশ্চিত জানেন তে গম চুরি করে, তারে আপনি ভোট দিয়া মেম্বার বানাইলেন, চেয়ারম্যান বানাইলেন, এমপি বানাইলেন, আপনি জানেন তে গেলে গম চুরি করে, এরপরেও তারে ভোট দিয়ে যে আপনি বানাইলেন, তে যদি গম চুরি করে 500 গোনা পায়, আপনিও এরকম কয়েকশো পাইবেন, এটা বুঝে ধরেনিও আপনারা। কারণ আমার বুটের কারণে না তে চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যান হওয়ার কারণে না তে গম চুরির লাইন পাইছে, তইলে তে গম চুরি করছে না যেন আমি চুরি করলাম। আমি যদি ওখান কই এই প্রিন্সিপাল হুজুর রে একজন 2টা ফিডা দিয়ে দৌড় দিয়া আমার কাছে এখানে রইতে হোক, তাহলে ফিডা কি হেতে দিছে না আমি দেওয়াইছি? আমি দেওয়াইছি, তা আমি না অপরাধী, আমি না করলে তো তেফিটা দিত না। আপনার বুট ফাইয়া যে এমপি হইয়া গম চুরি করে, স্বয়ং আপনি যেন গম চুরি করছেন, 500 গোনা হাতে পাইলে আপনিও 500 গোনা পাইবেন। মাছ ধরুনার যে এইবার ডুলারা হুন্নার হেই বুঝ করে কাম করে যাও, তো আজ শেষ।